দুটা লবঙ্গ একত্রিত করবেন। দুটা লবঙ্গকে কালো সুতার মাধ্যমে আপনি বেঁধে নেবেন। ভালোভাবে বেঁধে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে কি করবেন? আপনার ডান পাটা আলগি দিবেন। ডান পাটাকে উপরে তুলে মাটির মধ্যে অথবা যেখানে আমলটি করছেন সেখানে ওই জমিনিতে দুটা লবঙ্গ একসাথে বাঁধা থাকবে, রেখে আপনার ডান পা দিয়ে এটাকে পাড়া দিবেন অথবা চাপদা পাড়া দিয়ে আপনি পায়ের নিচে রেখে আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে আপনাকে মহান রব্বে কারিমের একটি ইসিম পাঠ করতে হবে, যার নাম হচ্ছে ইয়া আজিজু। ইয়া আজিজু এই নামের এতই শক্তি, এতই পাওয়ার, এতই পাওয়ার, এতই পাওয়ার, আল্লাহু আকবার কাবীরা, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ইয়া আজিজু আপনি এই দুটা লবঙ্গের উপর দাঁড়িয়ে পাঠ করবেন 21 বার। ইয়া আজিজু, 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 এরকম ভাবে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার কাজ হচ্ছে ওই যে ডান পায়ের নিচে দুটা লবঙ্গ ফেলে রেখেছিলেন, ওই দুটা লবঙ্গ পায়ের নিচ থেকে তুলে আপনি স্বচ্ছ পরিষ্কার পানির মধ্যে এই লবঙ্গ ফেলে দিবেন। সেটা হোক নদীর পানি, সাগরের পানি, পুষ্করিণীর পানি, ফেলে দিবেন পরিষ্কার পানিতে। যদি এরকম পরিস্থিতি আপনার মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনি ভালো একটা জায়গায় গর্ত করে দুটা লবঙ্গ পুঁতে রাখবেন, দাফন করে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনি যার জন্য আমলটি করেছেন ছটফট করবে, ছটফট করে আপনার কাছে চলে আসবে আপনার সাথে যোগাযোগ করতে। আপনার